দেখছেন বসুন্ধরা কিংস প্রেজেন্টস দ্য ফুটবল শো। আমি রিফাত মাসুদ, আমার সঙ্গে আছেন নাবিল খান। আজ বৃহস্পতিবার, কথা বলার তেমন কিছু পাবো না বলেই আমরা ভেবেছিলাম, কিন্তু কথা বলার বহু কিছু আছে। ধরুন রিয়াল মাদ্রিদ, তারা যেমন জিতেছে, পিএসজি জিতেছে, ম্যান সিটি জিতেছে, কিন্তু এই এক এক জয়ের মাত্রা এক এক রকম। আমরা রিয়াল মাদ্রিদ দিয়ে শুরু করতে চাই। রিয়াল মাদ্রিদ তালাভেরার বিপক্ষে, অর্থাৎ স্প্যানিশ ডিভিশনের থার্ড ডিভিশনের ক্লাব, তাদের এগেইনস্টে একটা হাড্ডাহাড্ডি ম্যাচে কোপা দেল রে রাউন্ড অফ 32-তে জিতেছে, এবং এই জয়টার পেছনেও কিলিয়ান এমবাপ্পের একটা বড় অবদান ছিল। এই জয়টা রিয়াল মাদ্রিদকে একটুও স্বস্তি দিচ্ছে না। জয় কিভাবে স্বস্তি দেয় না? রিজনটা হচ্ছে রিয়াল মাদ্রিদ ম্যাচটা যেভাবে শেষ মুহূর্তে এসে জিতেছে, সেটা নিয়ে এই কোয়েশ্চেনটা উঠতে পারে। এই ম্যাচে যখন জাভি আলোনসো তার টিম নামায়, তখন হচ্ছে তিনি আর্দে গুলার এবং কিলিয়ান এমবাপ্পে ছাড়া বাকি 9টা পজিশনে তিনি চেঞ্জ করেছিলেন। ফুটবলারদের রেস্ট দিয়েছিলেন। নেক্সট উইকে আসলে লা লিগার ম্যাচও রয়েছে, কিন্তু কিলিয়ান এমবাপ্পে ছিলেন শুরু থেকে মাঠে। কিলিয়ান এমবাপ্পে শুরু থেকে মাঠে থাকলে কি হয়, এটা হচ্ছে হোল সিজন রিয়াল মাদ্রিদ দেখেছে। আপনি যদি হিসেবটা করেন, রিয়াল মাদ্রিদের এই সিজনে যত গোল, তার 66% করেছেন কিলিয়ান এমবাপ্পে। এই ম্যাচে জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপ্পে। রেকর্ড থেকে আর মাত্র একটা গোল দূরে আছে। কি সেই রেকর্ড? এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি গোলের, যেটা ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডটা, যেখানে 59 গোল করেছিলেন তিনি 2013 সালে। সেই রেকর্ডটা থেকে মোটে 1 গোল দূরে আছেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু এই তো গেল একটা ম্যাচ বাকি আছে, সেভিয়ার সঙ্গে লা লিগার পরের সপ্তাহের ম্যাচ। ওই ম্যাচে শাবি আলোনসো আরো একবার ডাগ আউটে থাকছেন। কিন্তু কথা আমরা বলতে চাই এই ম্যাচ নিয়ে। আপনি স্প্যানিশ থার্ড ডিভিশনের ক্লাবের এগেইনস্টে কোপা দেল রের ম্যাচে খেলতে গেছেন, কিলিয়ান এমবাপ্পে ওখানে দলে আছেন। এটাই যেমন অনেকের ভ্রু উঁচু করে দিয়েছে যে কেন এমবাপ্পের মতো ফুটবলার এইখানে 11-এ দরকার হলো। কেন দরকার হলো সেটা তো আমরা ম্যাচ শেষে বুঝলাম। মানে এমবাপ্পের 2টো গোল, একই সঙ্গে যে আত্মঘাতী গোলটা হয়েছে সেটাও তো তার একটা অবদান আছে। এই 3টা গোলই তার কাছ থেকে আসতে হলো, এবং এমন একটা পরিস্থিতি দাঁড়ালো যখন রিয়াল মাদ্রিদ 1-0, 1-0 থেকে 2-0, 2-0 থেকে ওটা আবার 2-1 হয়ে গেল 79-80 মিনিটের সময়। এরপরে মনে হলো যে না, তালাভেরা তারা মনে হয় এই ম্যাচে রিয়াল মাদ্রিদকে কাঁপিয়ে দিতে পারে। ওই যে এমবাপ্পে বক্সের বাইরে থেকে যে গোলটা করলেন, যেটা হয়তো গোলকিপার একটু ভালো করতে পারতেন, ওই গোলটা কতখানি প্রয়োজনীয় ছিল সেটা ম্যাচ শেষে খুব ভালো মতো বোঝা গেছে। ম্যাচ শেষে যখন, মানে শেষের আগে যখন আন্দ্রে লুনিনকে ওই একটা দুর্দান্ত সেভ করতে হয়, যেটার কারণে এই ম্যাচটা জিতে রিয়াল মাদ্রিদ বেরিয়ে যেতে পারে এবং রাউন্ড অফ 16-এ উত্তরণ করতে পারে। এরপরে আপনি কথা বলতে চাইবেন আসলে শাবি আলোনসোকে নিয়ে। আপনি ভেবেছিলেন না ঠিক আছে, গত সপ্তাহে ম্যান সিটির কাছে আপনি হারলেন, হারার পরে লা লিগায় আলাভেসের বিপক্ষে আপনি জিতে ফিরলেন, সেখানে 2-1 গোল। ওটা তো লা লিগার ম্যাচ, এটা প্রিমিয়ার ডিভিশন, কিন্তু এটা তো থার্ড ডিভিশনের একটা ক্লাব। সেইখানে যখন আপনার এমবাপ্পের সাহায্যটা প্রয়োজন হয় এবং দলের ভেতরে ওই সিনক্রোনাইজেশন আপনি এখনো খুঁজে পান না, তখন আপনি ক্রমেই এই প্রশ্নটা নিজের মন থেকেই জিজ্ঞেস করতে চাইবেন যে আসলে কি শাবি আলোনসো এখানে সাস্টেইন করতে পারবেন। এই বছরে আর একটা মাত্র ম্যাচ বাকি আছে তাদের লা লিগাতে, এবং যে ম্যাচটা সেভিয়ার সঙ্গে এই শনিবারে, ওই ম্যাচটা হয়তো আরেকটা টেস্ট শাবি আলোনসোর জন্য। এবং এরপরে যখন বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ অর্থাৎ স্প্যানিশ ক্লাবগুলো একটা উইন্টার ব্রেকে যাবে, এই ব্রেকের পরে আবার স্প্যানিশ সুপার কাপ আছে। যে স্প্যানিশ সুপার কাপে আতলেতিকো মাদ্রিদ, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এই ধরনের দলগুলো অংশ নেয়। অ্যাথলেটিক বিলবাও বোধহয় সেখানে আছে। এই জায়গাতে আবার বোধহয় দেখা যাবে যে শাবি আলোনসো যদি আতলেতিকো মাদ্রিদের কাছে সেমিফাইনালে হেরে যায়, তখন আবার আরেক ধরনের চাপ তৈরি হবে। কিন্তু পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? ডাগ আউটে শাবি আলোনসোর আচরণ দেখে কি মনে হচ্ছে তিনি নিজে আত্মবিশ্বাসী? না, সেই জায়গায় আত্মবিশ্বাসী হওয়ার জন্য যে পারফরমেন্সটা দরকার তার টিমের কাছ থেকে, সেটা কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, আপনি ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ জিতেছেন, কিন্তু এর আগে আপনি চিন্তা করেন, আপনি ব্যাক টু ব্যাক 2টা ম্যাচও কিন্তু আপনি হেরেছেন। সেল্টার কাছে আপনি হারলেন, ম্যানচেস্টার সিটির কাছে আপনি টানা 2টা ম্যাচ হারলেন। এরপর এই ম্যাচটা আপনি হচ্ছে কি একেবারে ক্রাঞ্চ মোমেন্টে যে জিতলেন। হ্যাঁ, এই ধরনের ম্যাচগুলোতে আপনার অনেক উল্টাপাল্টা রেজাল্ট আমরা দেখি এই কোপা দেল রের ম্যাচগুলোতে, কারণ আপনি পুরো স্কোয়াডটাকে রোটেট করতে চান। দেখেন, শাবি আলোনসো সেই কনফিডেন্সের জায়গায় নেই দেখেই কিন্তু তিনি এই ম্যাচেও কিলিয়ান এমবাপ্পেকে শুরু থেকে ইউজ করেছেন, এবং পোস্ট ম্যাচ যে কনফারেন্সটা হয় সেখানেও তিনি বলেছেন ওর 2 গোল গুরুত্বপূর্ণ ছিল, ও মাঠে থাকলে সহজেই গোল করছে। আজকে তৃতীয় গোলের গুরুত্বটাই দেখুন। এজন্যই এমবাপ্পেকে মাঠে রেখেছিলাম এবং ও শুরু করেছিল। আপনি হিসেব করে দেখেন, এমবাপ্পে পুরো 90 মিনিটস হচ্ছে এই ম্যাচটাই খেলেছে। একই সাথে তিনি আরো একটা কথা বলেছেন, রড্রিগো শেষ 2 ম্যাচে গোল করলো, বাকিদেরও গোল সংখ্যা বাড়াতে হবে, আমাদের আরো গোল করতে হবে। দিন শেষে ঘুরে ফিরে ওই কথাটাই প্রমাণিত হচ্ছে, কিলিয়ান এমবাপ্পে ছাড়া রিয়াল মাদ্রিদ গোল করতে পারে না।
এবং আমার কাছে মনে হচ্ছে শাবি আলোনসোর সময় ধীরে ধীরে ওই খাদের কিনারায় চলে যাচ্ছে, মানে অলরেডি খাদের কিনারায় আছে আসলে। দেখেন, দেখা যাবে হয়তো আপনার একটা বিগ ম্যাচ তিনি হচ্ছে হেরে যাবেন, যেটা আপনি বলছিলেন, অথবা হচ্ছে ধরেন সেভিয়ার সাথে যদি এই ম্যাচটা হেরে যান, সেভিয়া একটা ম্যাচ যেটা হ্যাঁ। আমরা যে এই সপ্তাহে লা লিগার ফিক্সচারটা আমরা একটু দেখে নিই যে কার কার ম্যাচ রয়েছে। বার্সেলোনারও ম্যাচ রয়েছে, সেটাও বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং বার্সেলোনা ম্যাচটা কম্পারেটিভলি আরেকটু টাফ, যেহেতু তাদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল, যাদের অবস্থা লা লিগার পয়েন্ট টেবিলে বেটার পজিশনে, আর রিয়াল মাদ্রিদ খেলছে সেভিয়ার এগেইনস্টে। লা লিগার পয়েন্ট টেবিলের হিসাব তো আমরা জানি যে 4 পয়েন্টের একটা গ্যাপ ওখানে রয়েছে। সেভিয়ার সঙ্গে এই ম্যাচটা আমরা ধরে নিলাম যে শাবি আলোনসো উতরে যাবেন, হয়তো জিতে গেল রিয়াল মাদ্রিদ। এর পরের মূল পরীক্ষাটা হবে স্প্যানিশ সুপার কাপে গিয়ে, যেখানে আপনি আতলেতিকো মাদ্রিদের সঙ্গে খেলবেন, যে আতলেতিকো মাদ্রিদের কাছে আপনি খুব বাজেভাবে এবার হেরেছেন। ওই ম্যাচটা জিতে যদি এই দলটা ফাইনালে উঠতে পারে তো ঠিক আছে, একটু সামাল দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। এরপরে হয়তো আরেকটা এল ক্লাসিকো অপেক্ষা করতে পারে, অথবা বিলবাও, যে কোনো দল হতে পারে। তো আপনার হচ্ছে গিয়ে হ্যাঁ, চ্যাম্পিয়ন্স লিগ ধরেন 20 তারিখের, ওইখানেও হচ্ছে রিয়াল মাদ্রিদের পরীক্ষা হবে। চ্যাম্পিয়ন্স লিগের পরের যে ম্যাচগুলো সেটা তো 20 তারিখে, এখন এই 20 তারিখের পর্যন্ত তো সাস্টেইন করতে পারতে হবে। এখন তো এমন হচ্ছে শাবি আলোনসোর জন্য যে ম্যাচ বাই ম্যাচ প্রতি ম্যাচে লোকে অপেক্ষা করছেন যে এই বুঝি হেরে গেলেন, আর এই বুঝি ফ্লোরেন্টিনো পেরেজ বলল যে কমিউনিকাদো অফিসিয়াল দিয়ে রিয়াল মাদ্রিদ একটা প্রেস রিলিজ দিয়ে দিল। এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ আপনি এই ম্যাচেও সেটার একটা প্রভাব পাবেন। এইগুলা ম্যাচে সাধারণত কি হয় যে কোপা দেল রেতে রিয়াল মাদ্রিদের এমনিতেও অতীত ইতিহাস খুব একটা ভালো না, রিসেন্ট পাস্টের ইতিহাসও ভালো না, তারা এইসব টুর্নামেন্টে প্রায় সময় এরকম সময় বাদ পড়ে যায়। কিন্তু সেই ম্যাচে যখন আপনাকে এমবাপেকে ব্যবহার করতে হয়, শাবি আলোনসো বলছেন তিনি তাকে দরকার ছিল বলেই ব্যবহার করছেন, কিন্তু কিলিয়ান এমবাপে না ইনজুর্ড, মানে তার না একটা ইনজুরির সমস্যা আছে, যার কারণে চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটায় ম্যান সিটির সঙ্গে তাকে আমরা দেখতেই পেলাম না, অথচ এই ম্যাচে তাকে পুরোটা সময় তো খেলানোর প্রয়োজন পড়লো। এর পেছনে কি রেকর্ডের একটা ব্যাপার আছে কিনা আমি জানি না, যে 59 গোলের রেকর্ডটা চেজ করছেন ক্রিস্টিয়ানো রোনালদোর, সেটা একটা হতে পারে। 58 গোল করে এরই মধ্যে রোনালদো আগের রেকর্ডগুলো তিনি ছুঁয়ে ফেলেছেন। রোনালদো এর আগে 58 করে মনে হয় বছর, মানে এক ক্যালেন্ডার ইয়ার শেষ করেছেন, সেখানে গেছেন। আর রেকর্ড তো নিশ্চয়ই এত বেশি গুরুত্ব পাওয়ার কথা না রেকর্ডের থেকে। এখানে ইম্পর্টেন্ট যে এটা রিয়াল মাদ্রিদের জন্য এখন যে জয়টা পাওয়া, কোনো বিপদে না পড়া, কোনো অঘটনের শিকার না হওয়া। কারণ হচ্ছে কি, একটা বার যদি রিয়াল মাদ্রিদ এই ধরনের ছোট দলগুলোর কাছেও যদি হেরে যায়, তখন হচ্ছে কিন্তু শাবি আলোনসোর চাকরি টিকিয়ে রাখাটা আসলে খুবই বিপজ্জনক হয়ে উঠবে। মানে সেটা কোনোভাবেই সম্ভব না। আপনি ধরেন হচ্ছে তালেবারের এগেইনস্টে যদি লাস্ট ম্যাচটাও রিয়াল মাদ্রিদ হেরে যেত, তখন হচ্ছে পয়েন্ট টেবিলে এই যে 4 পয়েন্টের ডিফারেন্স বার্সেলোনার সাথে আছে, তার আগেই আসলে রিয়াল মাদ্রিদের হয়তো একটা দফা হয়ে যেত। এটাই মানে লা লিগা, মানে এখন ইচ এন্ড এভরি ম্যাচ রিয়াল মাদ্রিদ সমর্থক, রিয়াল মাদ্রিদের বোর্ড, ফুটবলার, তারা আসলে ওই লাইফ লাইনটা হচ্ছে শাবি আলোনসোর লাইফ লাইনটা রেখে দিয়েছে। এটা কিন্তু মোটেও কোনো একটা হেলদি এনভায়রনমেন্ট না। এবং শাবি আলোনসো এত পরিমাণ চাপে আছেন, কিন্তু ঠিক বিপরীত পরিস্থিতি বার্সেলোনাতে, সবকিছুই তাদের পক্ষে এখন যেন যাচ্ছে। হান্সি ফ্লিক যেমন দলটাকে আরো একবার ছন্দে ফিরিয়েছেন, বার্সেলোনার খেলাতেও তার প্রভাব আছে। কোপা দেল রের ম্যাচে বার্সেলোনাও জিতেছে, যারা জিতে পরের রাউন্ডে গেছে, মানে রিয়াল বার্সা দুটো দলই উঠে গেছে, আতলেতিকো মাদ্রিদও উঠে গেছে, মানে অঘটন তেমন কিছু হয় নাই। কিন্তু এই ম্যাচগুলোর ভেতরে সবচেয়ে বেশি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে রিয়াল মাদ্রিদের এই ম্যাচটাতে। বার্সেলোনার ম্যাচে টের স্টেগেন মাঠে নামলেন, এটা নিয়ে হান্সি ফ্লিকের অনেক রকম কথাবার্তা আছে, বা টের স্টেগেনের এটাই শেষ ম্যাচ ছিল কিনা এই আলোচনাটাও আছে, যেহেতু সামনেই জানুয়ারি ট্রান্সফার উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে। বার্সেলোনায় একরকম আলোচনা যে কোন প্লেয়ার রেখে কোন প্লেয়ার খেলানো হবে এরকম, আর রিয়াল মাদ্রিদের আলোচনা এরকম যে শাবি আলোনসো তার যে দল, এর ভেতরে পরীক্ষা নিরীক্ষা করার আর তো অপশন নাই, বরং শাবি আলোনসো নিজেই পরীক্ষার সম্মুখীন হচ্ছেন কিনা, বা তাকে ফেলে কাকে রাখা হবে, এইটা হচ্ছে প্রশ্ন। মানে আপনি এখন কথার কথা ধরলেন যে শাবি আলোনসো সেভিয়ার কাছে হারলো, অথবা ধরেন আগামী মাসের ভেতরে তাকে বাদ দেওয়া হলো, তখন রিয়াল মাদ্রিদের নতুন কোচ কি হবে? আপনি শাবি আলোনসোকে বাদ দিতে পারেন, কিন্তু আলোচনাটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদ এইরকম একটা কোচ আসলে কই পাবে যিনি রিয়াল মাদ্রিদকে সামলাতে পারেন। তো ওইখানে খুব স্বাভাবিকভাবে আলোচনায় আসে একজনের নাম, সামলানো, এনভায়রনমেন্টটাকে পুরোটা আপনার নতুন করে একটা বিল্ড আপে আসলে করতে হবে, একটা ফ্রেশ স্টার্ট দরকার। তো ওই স্টার্টের জন্য অনেকে বলেন আরবেলোয়ার নামটা, যিনি কাস্তিয়ার কোচ। এখন আলভারো আরবেলোয়াও এই রিয়াল মাদ্রিদের ডাগ আউটে থেকে অভ্যস্ত, তাকে প্লেয়াররা শ্রদ্ধা করেন, তাকে রিয়াল মাদ্রিদ বোর্ড শ্রদ্ধা করে। দেখার বিষয় যে শাবি আলোনসো চলে গেলে তাকেই রাখা হয় কিনা। আবার যে শাবি আলোনসো এখানে এসছেন, শাবি আলোনসো এর আগে তো বয়স ভিত্তিক দল, সেখান থেকে লেভারকুজেন, সোসিয়েদাদ, অনেক কিছুতে কাজ করে মোটামুটি একটা প্রতিষ্ঠিত পর্যায়ে গিয়ে রিয়াল মাদ্রিদ তিনি এসেছিলেন, যে কারণে তাকে ঘিরে এত প্রত্যাশা সবকিছু মিলিয়ে। আরবেলোয়ার ক্ষেত্রে ঠিক বিপরীতটা, তিনি তার কোচিং ক্যারিয়ার খুব বেশি সমৃদ্ধ নয় শাবি আলোনসোর মতো, কিন্তু তিনি আবার ওই ক্লাবের ক্যাপ্টেন ছিলেন, তিনি ওই ক্লাবের প্রাণ, ক্লাবের ডিএনএ তিনি খুব ভালো মতো বোঝেন, এই কারণে হয়তো অনেকে আরবেলোয়ার নামটাও নিচ্ছে। দেখেন, এই জায়গায় আমার মনে হচ্ছে আপনার ফ্লোরেন্তিনো পেরেজ বা রিয়াল মাদ্রিদ বোর্ডের একটা জিনিস অন্তত শাবি আলোনসোকে ওই মানে আশ্বস্ত করা উচিত,
তুমি করো, তোমাকে হচ্ছে কি এখনই আমরা ওই মোমেন্টে যাচ্ছি না, তুমি ফ্রি হয়ে কাজ করো। আলোনসোর মধ্যেও কিন্তু হচ্ছে কি আপনার ধরেন আমরিমের ক্ষেত্রে যে এই জিনিসটা হয়েছিল, মানে ডাগ আউটে তাকে দেখলেই মনে হচ্ছিল তিনি চাপে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ওই সময়টায়। আমার মনে হয় সেম এক্সপ্রেশন, সেম চেহারা, সেম অভিব্যক্তি এখন আপনি যখনই শাভি আলোনসোকে দেখবেন রিয়াল মাদ্রিদের ডাগ আউটে, ওই জিনিসটা দেখবেন ফুটে উঠবে। রাতারাতি পরিবর্তন তার মুখভঙ্গিতে। এবং দেখেন মানে কালকের ম্যাচটা তো কোপা দেল রের ম্যাচ, ওটাতে অতগুলো ক্যামেরা সেটআপ ছিল না, যতগুলো ক্যামেরা সেটআপ লা লিগার ম্যাচে রাইজার ছিল না, যে কারণে ম্যাচটা আমরা দেখি যে নিচের অ্যাঙ্গেল থেকে। তো ওই জিনিসটা যখন লা লিগার ম্যাচে আপনি দেখেছেন, মানে লা লিগার আলাভেসের সঙ্গে কয়েকটা সময় ক্যামেরা ধরার পর যখন এক স্কোর লাইন, তখন হচ্ছে শাভি আলোনসো আর বোধহয় চাপে নুয়েই পড়বেন, বসেই পড়বেন, যেরকম শাভি আলোনসোকে আমরা এর আগে কখনো দেখি নাই। তার প্লেইং ক্যারিয়ার তো নাই, কোচিং ক্যারিয়ারেও আমরা কখনো দেখি নাই। সেইটাই এখন ঘটছে, যেটা আমরা ওইভাবে ওই দৃশ্যগুলো এত বেশি কোপা দেল রের ম্যাচে বোধহয় দেখা যায় না, কিন্তু ওই সেভিয়ার সঙ্গে ম্যাচটায় এই ব্যাপারগুলো ফুটে উঠবে। বছরটা যাই হোক না কেন, লা লিগায় বার্সেলোনা সবার শীর্ষে থেকে শেষ করছে। বার্সেলোনা আর ভিয়ারিয়ালের ম্যাচের আগে আমরা একটা পাবো, মানে আরেকটা শো পাবো, ফুটবল শো রোববারে, কিন্তু শনিবারের আগে আমরা আর পাচ্ছি না। মানে রিয়াল মাদ্রিদের খেলা হয়ে যাচ্ছে, রিয়াল মাদ্রিদের খেলা তো শনিবার দিন রাতে, মানে হচ্ছে রোববার দিন ফুটবল শোতে প্রিভিউটা পাচ্ছি না, রেজাল্টটা পাচ্ছি, নতুন কোনো ঘটনা আবার রেজাল্টটা বলেন ঘটে যায় কিনা। রিয়াল মাদ্রিদ জিতবে, হ্যাঁ এটা বলতেছেনি, কষ্টার্জিত জয় হবে, কিন্তু রিয়াল মাদ্রিদ জিতবে। কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াসরা ভালো করলে জিতবে, রদ্রিগো প্রয়োজন হবে, নইলে রিয়াল মাদ্রিদের জন্য খুব খুব কঠিন। দর্শক, রিয়াল মাদ্রিদের এই অবস্থা নিয়ে জানতে চাই আপনার কাছে কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.